এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ নববর্ষ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর নববর্ষে তোমাদের যত স্বপ্ন আছে, যা কিছু তোমাদের আশা আছে যেন সব 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 পূর্ণ থাকে। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। তো আজকে তো রবিবার, আর পয়লা বৈশাখের রবিবার দিন হলে খুব ভালো লাগে, বিশেষ করে আমার। তো আজকের দিনটা একটু স্লোভাবে স্টার্ট করেছি, কারণ কি রোজই তো দৌড়াই। আজকে একটু ভাবছি আস্তে আস্তে সমস্ত কিছু করবো। তো এখন ঘড়িতে বাজে 10টা, চান টান সব কিছু হয়ে গেছে। নতুন ম্যাক্সিটাও পরে নিয়েছি আজকে। এটা অ্যানিভার্সারিতে মা দিয়েছিল। দীপকেরটাও বার করা আছে। ও দীপকের আজকে তবে অফিস। আমি এবার যাব হচ্ছে পুজো করতে। নববর্ষ মানেই শুধু নিজের জামা কাপড় নতুন পরা না, আমার ঠাকুরদেরও নতুন জামা কাপড় পরা। ওই জন্য গণেশ ঠাকুরকে দিয়েই শুরু করলাম। তারপরে আমার পুচুমা, আমার লক্ষ্মী মা, তারপরে ছোট গোপালের এবার আবার গিফট পেয়েছে। প্রত্যেকবারই জানো পয়লা বৈশাখে আমি ঠাকুরের জন্য কিছু না কিছু নতুন করাই। তো এবারে ছোট গপুর কানের রূপোর দুল ছিল না, ওই জন্য ছোট গপুর জন্য নতুন কানের দুল নিয়েছি। আর সবই ঠাকুরের আশীর্বাদ, যখন যেটা হয়। এটা আমার বড় গপু তো এখন জানোই আমার সাথেই থাকে। তো আজকে বেলের মালা দিয়ে খুব সুন্দর হবে। ঠাকুরের সিংহাসনটাও সাজিয়ে দিয়েছি। সবাই আজকে লাড্ডু খাচ্ছে। এই যে সবার সাজুগুজু কমপ্লিট। চলো, ঠাকুরের সেবা তো হলো, এবার একটু নিজেদেরও একটু পেটের সেবা করতে হবে। আজকে ছোটো গপুকে কানের দুল পরে কিন্তু খুব ভালো লাগছে। খুব ইনকমপ্লিট লাগতো যেহেতু দুলটা ছিল না বলে। যাই হোক, এবার নিজেদের পেট পুজো। এই জন্য আজকে বানিয়ে নিলাম ম্যাগি, কেন কি দুপুরবেলা তো মটন, এই জন্য সকালে হালকা জলখাবার। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমার ছোট্ট প্রতিবেশী। আমরা যে ফ্ল্যাটে থাকি তার একদম পাশের ফ্ল্যাটেই হচ্ছে ও থাকে। ওর নাম হচ্ছে আমরা ওকে গপু বলেই ডাকি। ও আবার কিন্তু আমার ঘড়ির অ্যালার্ম সকালের, কারণ কি ওর গাড়ি আসে 6:30 নাগাদ। তো আমার এই 6টা থেকে 6:30, ও যেদিনকে স্কুলটা থাকে ওর গাড়ির আওয়াজেই আমার ঘুমটা ভাঙে, কারণ কি সকালে উঠে লাফালাফি শুরু করে। আর সব থেকে হাসির জিনিস হচ্ছে, ওকে তুমি যদি ওর নাম জিজ্ঞেস করো তো ও বলবে ওর নাম হচ্ছে কেজি। বুঝেই গেছো। তো চলো, এদিকে আমি রান্নাবান্নাগুলো শুরু করে দিলাম। এদিকে মটনের মশলাটা কষছি, আর ওদিকে মটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ও তোমাদের কিন্তু আর একটা জিনিস আমি দেখাতে তো একদমই ভুলে গেছি। ভাবলাম যে এখন দেখাই, তখন সাজিয়েছিলাম। এই দেখো, আমি শুধু আমার ঠাকুর আর নিজে সাজিনি, একটু ঘরগুলোকেও অল্প অল্প সাজিয়েছি। তবে হ্যাঁ, এগুলো অরিজিনাল গাঁদার মেলা নয়। আর এই সেই মনে আছে, এটা সেই পুরী থেকে নিয়ে এসেছিলাম। নারকেলের ওপরে জগন্নাথ আঁকা, জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই আছে। আর এইটা তো আমার ঠাকুর ঘর। ও দাঁড়াও, তোমাদেরকে বাইরেটাও দেখাচ্ছি। নতুন যে কদম ফুল, আমি প্রত্যেক বছর নববর্ষের দিন কদম ফুলটা চেঞ্জ করি, পুরনো কদম ফুলটা, আর নতুনটা লাগাই। ওয়েলকাম টু মাই ফ্ল্যাট, সরি আওয়ার ফ্ল্যাট, লহরি আর দীপকের ফ্ল্যাট। এবার এটা আবার কোথায় গেল? এই তো এর অফিস চলছে, ওই দেখো। উনি মটনের গন্ধে গন্ধে রান্নায় চলে গেছেন। রান্নাঘরে গিয়ে মশলা কষছে। চলো, ওকে একটু মাটন কষতে কষতে, ওর অফিস চলছে যখন, একটু কষা মটন দিয়েই আসে। দীপক মাটন আর চিকেন খেতে খুব ভালোবাসে। আর যদি আবার সেটা আবার কষা হয় তাহলে তো দেখতে হবে না, তোমরাও এতদিনে জেনে গেছো। এই দেখো অফিস চলছে, আর এনার খালি একবার হাসিটা দেখো। গল্প করতে করতে মাটনটাও রান্না হয়ে গেল। আজকে মাটনটার রঙটা কি এসছে, দারুণ। চলো, এবার ভাতটা তাড়াতাড়ি রান্না করে নিই। রান্না বান্না তো সব হয়ে গেছে, আমরা খেতে বসছিলাম, দীপক চানেও গেছিলো। কিন্তু একটা সমস্যা দেখা গেছে। সমস্যা হচ্ছে যে আমাদের যে ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাটের খাবার জল নিয়ে লাস্ট দিন থেকে সমস্যা হচ্ছিল। সেটা হচ্ছে বুঝতে পারছিল না সবাই, খাবার জলে মানে পাম্প চালানো হচ্ছিল, বা 1 ঘন্টা 2 ঘন্টা বাদে বাদে জল চলে যাচ্ছিল। আজকে সেটা দেখা গেল যে রিজার্ভারের একটা পাইপ কিছুভাবে ফেটে গেছে। তো এখন দীপক গেছে ওপরে, সবাই বাড়িতে মানে ফ্ল্যাটের বাকিরাও যারা আছে তারাও গেছে ওটা দেখতে কি হচ্ছে না হচ্ছে। তো এখন ও আসুক, তারপরে একটা খাবার জল। আর গরমকাল, ফ্ল্যাটে অনেকগুলো মানে যে বিল্ডিংটা আমরা থাকি সেখানে অনেকগুলো বাচ্চাও আছে ছোট ছোট। তো ওই জন্য এখন দেখি কখন এই সমস্যার সমাধান হয়। আর খাওয়ার সময় কোনো ক্লিপই নিতে পারলাম না, কারণ কি জাস্ট আমরা খেতে বসবো আর তখনই মিস্ত্রি এসছে। তো ওই জন্য কোনো রকমে জাস্ট খেয়ে দীপক ওপরে চলে গেলে। এদিকে দীপকের অফিসও চলছে, আর ওদিকে এরকম একটা মানে ছুটির দিনে যাই হোক এরকম একটা
ঘটনা ঘটেছে। তো একটা জল নেই গরমকালে, বুঝতেই পারছো এটা একটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর মিস্ত্রি চলে এসছে, সলিউশন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আশা করছি। খাবার জলের পাইপ তো ঠিক হলো, এবার এসছি আমাদের বেসিনের কলটা পরিষ্কার করানোর জন্য। না, কলটাকে দীপককে আমি যদি কিছু কাজ দিই, দীপক খুব খুশি মনে কাজটা করে, কিন্তু যখনই করতে চায় গায়ের জোরে এমন কলটাকে পরিষ্কার করতে গেছে, কলের প্যাঁচটাকেই পুরো ভেঙে দিয়েছে। তো ওই কলটা লাগানো যাবে না, ওই জন্য এখন নতুন কল লাগানো হচ্ছে। যাকে আজকে নববর্ষ, ঘরে নতুন কিছু এলে তো ভালোই লাগে। তো ফাইনালি বেসিনে এই নতুন কলটা আমাদের লাগানো হলো। অবশেষে ঘড়িতে বাজছে এখন 8:20। আমাদের বিল্ডিংয়েরও জল সমস্যা মিটেছে, আমাদের ঘরেরও জলের সমস্যা মিটেছে। অবশেষে এবার একটু আমরা বেরোচ্ছি, দীপকের অফিসও এই একটু আগেই জাস্ট শেষ হলো। এবার ফাইনালি একটু যদি পয়লা বৈশাখ ফিলিংস নিতে যাচ্ছি। ছোটবেলাকার মতো পয়লা বৈশাখ এখন আর নেই, যাই হোক একটুখানি একটা রাউন্ড মেরেই আসি। রাত্রি 8:30টায় আর কোথায় যাবো, কারণ কি 9:30টার মধ্যে তো আবার বাড়িও ঢুকতে হবে। কালকে তো দীপকের আবার অফিসও আছে, আমারও বেরোনোর আছে। দীপকের 2:30 নাগাদ গাড়ি আসবে, 2:45 নাগাদ গাড়ি আসবে, তো ও 2:15-20 দিকে উঠবে। তো আমরা ভাবলাম সিথির মোড়ের এই মেলাটাতেই আসি। লাস্ট 2 বছর ধরে নববর্ষর দিন আমরা বাড়ির কাছে এই মেলাটাতেই আসি। 10 টাকা করে টিকিট লাগে। যারা এই দিকটা থাকো, মানে বড়নগরের দিকে, তারা আসতেই পারো। 29 তারিখ অবধি লাস্ট আছে, 29শে এপ্রিল এই মেলাটা লাস্ট আছে। আমি ঢুকেই আমার প্রিয় জায়গায় চলে এসেছি, বাসনপত্র। আর এই কালো ডিনার সেটটা জাস্ট দেখো, কি দারুণ লাগছে না? খুব সুন্দর। প্রচণ্ড ভিড় ছিল, একে তো নববর্ষ, জানি না, আমি অত সব দোকানগুলো ঘুরে দেখতেও পাচ্ছি না। তারপরে একটু এই ঘর সাজানোর এখন একটু আমার খুব ভালো লাগে। আর এই দুর্গার যে প্লটটা বানিয়েছে কি সুন্দর লাগছে। তারপর একটু কাঠের বাসনপত্রর দিকেও এলাম। এই দোকানটা না আমার খুব ভালো লাগে। এই দোকান থেকে আমি এই নিয়ে এটা 3বার এলাম এই মেলাটায়, এই টাইমটাতেই হয়। কাঠের জিনিসগুলো এখান থেকে আমি অনেক কিছু নিয়ে গেছি, খুব ভালো। এইগুলো কোনো দিন যদি ভগবানের আশীর্বাদে নিজেদের বাড়ি হয়, তাহলে বেশ ভালো লাগে। কাঠ দিয়ে সাজাবো, কাঠের ফুলদানি। যাই হোক, বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কারণ কি দীপক আমাকে বলেই দিয়েছে যে 9:30টার মধ্যে কিন্তু বাড়ি ফিরতে হবে। তো এই মেলাটা অনেক বড়, অনেক বড় মানে অনেকই বড়। তোমরা এই একটা ছাদের তলায় সব কিছু পেয়ে যাবো বলে না। তুমি যদি দোলনা চড়তে চাইছো, তাহলে দোলনা চড়ো। তুমি যদি খিদে পেয়েছে, খাবার খাও। তোমার যদি শপিং করতে ইচ্ছে হচ্ছে, শপিংয়ে কী করবে? দুল, জামা কাপড়, ঘরের জিনিস, সব কিছু, জুতো থেকে ফার্নিচার থেকে কি পাওয়া যায় না, একটা ছাদের তলায় তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। আর এখানে জানো কত বাংলাদেশি স্টক আসে শাড়ির, কি ভালো যে লাগে সেই শাড়িগুলো। ভাবছি দীপক এত শর্ট টাইমের মধ্যে দিয়েছে, দেখা এত একদমই সম্ভব হবে না। একদিন ভাবছি দিদিকে নিয়ে আসবো। এখানে বাংলাদেশি ঢাকাইগুলো না দারুণ পাওয়া যায়। এই যে যেটা বলছিলাম, ব্যাগ থেকে, ব্লাউজ থেকে, জামা কাপড় থেকে, দুল থেকে, জুতো থেকে, কোনো জিনিস এখানে বাদ নেই। কিন্তু এবার বাড়ি এলাম, বাড়ি এসে যেটা এখন করবো সেটা হচ্ছে ফটাফট করে রুটি করতে হবে। মাটন তো অনেকটাই আছে, কোনো ইস্যু নেই। কারণ কি কালকে আবার 4টে নাগাদ দীপকের অফিস, তখন হইতে পারছে 10:10। তাড়াতাড়ি রুটি করি, টিফিন সব কিছু করতে হবে। রুটি হয়ে গেল 10:25। এবার খাবো তাড়াতাড়ি। দীপক মাটনটা মাইক্রোওভেনে দিয়ে দিয়েছে, আমি রুটিটা ভাজি। হয়ে গেছে খাওয়া দাওয়া, দীপক শুতে চলে গেল। এবার আমি কয়েকটা বাসন মাজার আছে, মানে যেটা খেলাম সেগুলো মাজবো। হাত পা ভালো করে ফ্রেশ হবো, দিয়ে তারপরে দীপকের অফিসের জামা কাপড় দীপকে গুছিয়ে নিয়েছে, টিফিনটা গুছিয়ে আমি দিয়ে দিয়েছি। চলো, প্রচণ্ড গরম, সবাই সাবধানে থেকো। আজকের ব্লগটা এত দূর অবধিই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকো।